আমরা সবাই মিলে এখন আমরা আমাদের হরে কৃষ্ণ নাম সবাই মিলে মহামন্ত্র নাম উচ্চারণ হলো। আমাদের মহাপ্রভুর ভোগরাগে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের মনভুল বাবাজি ঠিক আজকের দিনে আমাদের এই স্থূল শরীর ছেড়ে সূক্ষ্ম শরীর ধারণ করেছে, তারই নিমিত্তে আজকে ভোগরাগ এবং আমাদের ভোগারতি আমাদের হচ্ছে। এখন আমরা সকালে আমরা ৫-৭ মিনিট অর্থাৎ ২-১টি শ্লোক আমরা গীতার আস্বাদন করব, তারপর আবার প্রণাম কীর্তন করে তারপরে আমরা আগে দিকে যাব। এখন আমরা গীতার ২-১টি শ্লোক আস্বাদন করব। জয় গুরু, জয় জয় জয়। ওম পার্থায় দেবতাং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসং প্রথিতাং পুরাণং মধ্যে মহাভারতং অদ্বৈতমৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশধায়িনী অম্বতাপং সন্তধামি ভগবদ্গীতে ভগবদ্বেষিণী নমঃ স্তুতি ব্যাস বিশাল বুদ্ধি পুল্লার বিদ্যাপত্রনেত্র জনতাভার্গবয় পূর্ণঃ প্রজ্বলিত জ্ঞানমুদ্দীপঃ প্রপন্ন পরজাত তত্ত্ব ভদ্র প্রাণী জ্ঞান মুদ্রা কৃষ্ণায় গীতামৃতদ্বৈ নমঃ সর্বগুণসদো গাবদুগ্ধবর্ণনঃ পার্থবৎসোদৃভুক্তা দুগ্ধং গীতামৃতং মহাৎ বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং বিশ্বগুরুতটাচার্যথ জলাগন্ধার নীলপলাসজ্জগ্রাহপতি কৃপেণ বহনে কর্ণের বেলাঙ্গুলাম অশ্বত্থামং কর্ণঘোরং মকরাগঞ্জনাবর্তিনী সতীন্যা খলু পাণ্ডব রণনদী কৈবর্তক কেশবঃ পরাসর্যবচ সর্যমুনিগীতার্থ গন্ধকটগণনাখ্যানকম কেশরং হরিকথা সম্পদমবোধিতং লোকে সজ্জন সৎপদেরহর প্রেম্যমানমুদাম ভুয়াদ ভারত পঙ্কজং পরিমলপথং শ্রেয়সী মুখং কর্ণে বাচলং পুঙ্গুং লঙ্ঘয়িতে গিরিম যৎকৃপাতং বন্দে পরমানন্দ মাধবং ইয়াং ব্রহ্মা ব্রহ্মরুদ্র রুদ্রমূর্ধঃ স্বয়ংদিদিপুই স্তবৈ বেদৈ সাংখ্যপদম ব্রহ্মোপনিষদের গায়ন্তিজং সমগঃ ধ্যান অবস্থিতেন তদ্গতেন মনসাবুজং যোগিনুং যুষ্যন্তন বিদুঃ সুরাসুরগণাধিপত তস্मै নমঃ। ওম গীতা ওম গীতা ওম গীতা ওম গীতা ওম গীতা। আমরা সবাই মিলে আমরা গীতার আস্বাদন করব। আমরা সবাই জানি যে আমাদের সনাতন ধর্মে যত রকম বেদ শাস্ত্র উপনিষদ মহাপুরাণ পুরাণ আছে সবার উপরে গীতা। অতএব আমাদের প্রত্যেকের গীতা পাঠ করা উচিত। কেন কি গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে যে গীতা যে আমাদেরকে তিনি এই উপদেশগুলি দিয়েছেন, আমরা ঠিক ঠিক যদি গীতার অধ্যয়ন করে হৃদয়ঙ্গম করি, এই ভাষাগুলি ভাষায় না রেখে আমরা যদি এই গীতার ভাবনায় আমরা ভাবিত হতে পারি, গীতার ভাবনায় যদি আমরা জীবন পথ চালাতে পারি, আমাদের জীবন সুন্দর হবে। অর্থাৎ প্রত্যেকের গীতা পাঠ করা উচিত। গীতা পাঠে ছোট বড় কোনো প্রভেদ নাই, গীতা পাঠ যে কেউ করতে পারে। মনকে গভীর মন দিয়ে মনকে পবিত্র করে গভীরভাবে গীতা শোনার নিয়ম আছে, এবং যেগুলো বলছেন ভগবান শ্রীকৃষ্ণ সেগুলো শুনে জীবন পথ চালা দরকার। তাহলে আমরা আমাদের জীবন সার্থক হবে, আমাদের জ্ঞান চেতনা জাগবে, আমাদের মধ্যে বিশুদ্ধ চেতনা জাগবে। আমরা এই জগতে আমরা এই যে সংসার খেলায় সবাই আবদ্ধ আছি, স্ত্রী পুত্র কন্যা নিয়ে, অর্থাৎ এই প্রপঞ্চময় খেলাতে আমরা